হাদিস থেকে মহামূল্যবান বক্তব্য রাখবেন বিশেষ আলোচক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক কাদেরী সাহেব। আমি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক কাদেরী সাহেবকে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল ওয়ান নাবিয়িল আমিনিল কারীমির রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মা'সুমিন আজমাইন। خصوصا على سيدنا غوث العظم على جده نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. উক্ত দরবারের ইলেকট্রিশিয়ান কাজে যিনি নিয়োজিত আছেন, অনুগ্রহপূর্বক রাস্তার লাইটে প্রচুর সমস্যা হচ্ছে, আপনাকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রাস্তার লাইটে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, দয়া করে আপনি একটু এই জিনিসটা পর্যবেক্ষণ করুন এবং সেটা নিয়ন্ত্রণ করুন। وقال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا শাফিয়ানা। আরব দেশে মক্কা নগর জিথায় মা মিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে সে থায় বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা, অন্তর থেকে জবান খুলে পড়ুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا شفيع। আমরা যে গুনাহগার উম্মত, নবী আপনার ছিলাম না, সেই কারণে রোজ হাসরে নবী আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আপনার নূরে সৃষ্টি হলো নবী তামাম জাহান। কে আসে আর আপনার মতো, কে আসে আর আপনার মতো, এ বিশ্বমা যার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, মেরাজেতে গেলেন গো নবী বুরাকে সরোয়ার। বিনা পর্দায় লামা কামে, বিনা পর্দায় লামা কামে, মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকে এই বাসারা কাশিমপুর দরবার শরীফে বাৎসরিক উরুস 32তম উরুস শরীফ উদযাপন উপলক্ষে অত্র দরবার সম্মানিত পীর সাহেব এবং অন্যান্য দরবার থেকে আগত পীর সাহেব গণ, এছাড়াও আজকে এই পবিত্র ওয়াজ মাহফিলে দেশ বিদেশ হতে দেশ বরেণ্য উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, লাইভ টেলিকাস্টের মাধ্যম হতে দেশ বিদেশ থেকে যে সকল শ্রোতা আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি আমার সালাম, মুবারকবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন যে প্রত্যেকটা আরবি মাস, হিজরি মাস শুরু হয় মুহররম থেকে, এক এক করে 12টি মাস আমাদের মাসে পদার্পণ করে। তার মধ্যে বর্তমান যে মাসটি চলছে, এই মাসটির নাম হলো জুমাদিউস সানি। আর এই মাসেই এমন একটি উল্লেখযোগ্য আগমনের দিন রয়েছে, এমন একজন ব্যক্তি যিনি এই মাসেই 20 তারিখ এই ধরাধামে প্রকাশ পেয়েছেন। জানার সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস শরীফ বর্ণনা করেছেন। তিনি হলেন জগৎ জননী, জান্নাতের সর্দার রিনি, জানাকে সৃষ্টি না করলে, যে পাক পাঞ্জাতনের নাম আমরা বলি, যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই একজন পাক পাঞ্জাতনের উজ্জ্বল নক্ষত্র হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহির আগমন দিবস হয়েছে এই মাসে। এই জন্য যে এনাদের আগমন দিবস, আগমনের মাস এতটাই উম্মতি মুহাম্মাদের জন্য যে রহমত এবং বরকত, যে কল্যাণকর, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না।
কারণ এনাদের সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না, খাস করে রাসূল এবং তার পাক পাঞ্জাতন। তো সেই রাসূল পাকেরই কলিজার টুকরা, দেহের অংশ, নয়নের মণি, তানার আগমন এই মাস। আমি চেষ্টা করব যতটুকু আলোচনার করার সুযোগ হয় সেই আলোচনার মধ্যে সাইয়্যিদাতুন নিসা সম্পর্কে রাসূল পাক কি বলেছেন হাদিস শরীফে, আমি তার শানে, তার মর্যাদা সম্পর্কে আমি কিছু আলোচনা করব, যদি আমার মালিক মওলা আমার প্রতি দয়া করেন, ইহসান করেন। তার দয়া ছাড়া কিছুই নাই। আমি যতই লাফালাফি করি না কেন ভাই, খালি ডোল কি বেশি বাজে না? ডোলের ভেতর কিছুই নাই, শব্দ অনেক দূর যায়। এখানে ঢোলের বাড়ি দিবেন, অনেক দূর শব্দ চলে যাবে, কিন্তু ভিতরে ফাঁকা, কিছুই নেই। তো ঠিক আমরা অধম গুনাহগার, আমাদের কোনো কিছুই নেই। আজকে তানার দয়া, তানার কৃপা, তিনি ইহসান করেছেন বিধায় আজকে আপনাদের সামনে বসে দুটি কথা বলতে পারছি। অনুরূপ আপনাদের উপর ইহসান করছে বিধায় আপনারাও এই অধমের দুটি কথা শ্রবণ করছেন, করবেন নাকি? কথা ঠিক বললাম কিনা দেখেন, যে আমাদের কিছুই নাই, বলার না শক্তি নাই, কথার শক্তি নাই। তো তিনি কি ছিলেন জানার আগমন এই মাস। আজকে আমরা সবে কদরের রাত্রে চিনি, সবে বরাতের রাত চিনি, ঈদের রাত চিনি, কি চিনি কিনা আলোচনাও আমরা করতেছি। কিন্তু জানাদেরকে সৃষ্টি না করলে সবে কদর হতো ভাই, সবে বরাত পেতাম ভাই, এমনকি 5 ওয়াক্ত নামাজও পেতাম না। আর আমরা মানুষই তো সৃষ্টি হতাম না। মানুষ যদি সৃষ্টি না হতো মুসলমান হতো না। মুসলমান সৃষ্টি না হলে ওই মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে কোনো নবী রাসূল আসতো না, যাদের সৃষ্টি না করলো। তো যাদের সৃষ্টির জন্য এই কুল কায়নাত, এই ভূমণ্ডল সৃষ্টি হয়েছে, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, জান্নাত, জাহান্নাম, এক কথা 18,000 মাখলুকাত, যা মানব জাতির জন্য কল্যাণকার বস্তু হিসাবে, এই সকল সৃষ্টির মূল আহলে বাইত পাক। অস্বীকার করা যাবে? সেই আহলে বায়তেরই একজন উজ্জ্বল নক্ষত্র, রমণীকণের সর্দার, দয়াল নবীর জানের টুকরা, দয়াল নবীর দেহের টুকরা, মা খাতুনে জান্নাত আতার পাক, তিনি এই ধরাধামে আগমন করেছেন এই মাসে। এখন আমরা কিন্তু জুম্মার বায়ান আমরা ঠিকই করি, প্রত্যেকটা জুম্মায় 12 মাসে 60টা খুতবা আছে, 5-12 60, কোন কোন মাসে 4টা, কোন কোন মাসে 5টা। কিন্তু সবে বরাতের আলোচনা আছে, সবে কদরের আলোচনা আছে, লাইলাতুল বরাতের আলোচনা আছে। কিন্তু এই সবে কদর, সবে বরাত, এইটা কিন্তু আজকে আমরা আলোচনা করি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি। আমরা যে গুনাহগার উম্মত, নবী আপনার ছিলাম না, সেই কারণে রোজ হাসরে
আপনি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পড়ে যাবে ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা मेरे था गौसे पाक का सल्ले अला मुहम्मदी सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदीन अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सैयदना हबीबाना अल्लाह अल्लाह अल्लाहु ला ओ अल्लाह अल्लाह अल्लाहु ला আপনার তরে সৃষ্টি হলো নবী তামাম জাহান, কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো এ বিশ্বমা যার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আপনারা বসেন, পরবর্তী বক্তা যখন আসে তখন ওর মাঝে সবকিছু করাটাই ভালো হতো, কি বলেন? কারণ এখন লাইভ চলতেছে, ওয়াজ হতেছে, এখানে ডিস্টার্ব করাটা আসলে কেমন, লাইভ চলতেছে। কিন্তু এই জন্য আলোচনা আপনারা যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় বসতেন। তো এখন আসুন যে আমি এই জন্য জুমাদুস সানি মাসে 20 তারিখে রাসূল পাকের কলিজার টুকরা, রাসূল পাকের দেহের টুকরা, রাসূল পাকের আত্মার আত্মা যেটাকে বলে, রাসূল পাক অনেক ভাষা বলেছেন, এবং সেই আহলে বাইতেরই একজন উজ্জ্বল নক্ষত্র মা খাতুনে জান্নাত আতার পাক এই ধরাধামে এই মাসে আগমন করেছেন। আমি তারই শানে 2-1টি হাদিস আপনাদের মাঝে আলোচনা করব। যদি আমার মালিক মাওলা আমার উপর ইহসান করেন, দয়া করেন, করুণা করেন, এই আমার যেটা। তো এখন আসুন যে আল্লাহ তাআলা হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহির এবং তার সন্তানের উপর জাহান্নামের আগুন হারাম করেছেন, একটি হাদিস। আজকে আমরা আহলে বায়াতকে চিনি না, জানি না, এনাদের নিয়ে আমাদের অনেক বিদ্রূপ মন্তব্য, আমরা অনেক কিছুই কথা বলে থাকি, যে দেখেন হাদিসে তানাদের শান, তানাদের ব্যাপারে রাসূল পাক কি বলেছেন, যে হযরতে খাতুনে জান্নাত আতার পাক তানার উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন কি করেছে, হারাম করেছে। এখন যদি আমরা এটা যদি বিশ্বাস, যদি সরাসরি বলা হয়, এরা কিন্তু মানবে না, যদি হাদিসের দলিল, হাদিসের কোটেশন যদি না দেওয়া যায়। তো আজকে আমি একটি হাদিস যে দলিল সহ কিতাবের রেফারেন্স দিয়ে আমি আপনাদের মাঝে যে হাদিসটি তুলে ধরব, যে হাদিসগুলো কত কিতাব থেকে এই হাদিস এসেছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন মা খাতুনে জান্নাত আতার পাক এবং তানার সন্তানদের উপর, শুধু মা খাতুনে জান্নাত আতার পাকই না, তানার আওলাদগুল পর্যন্ত, তানার কি আওলাদরা কিয়ামত পর্যন্ত যারা আসবে
কিয়ামত পর্যন্ত এই ধরাধামে মা খাতুনে জান্নাত আতার পাক এবং তার আওলাদ পাক এই ধরাধামে আসবে, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ভাই, যাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আপনারাই বলেন তারা পবিত্র কিনা? পবিত্র না? এই জন্য আমি কোরআন পাক থেকে একটা আয়াত পাকও আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়ালে বায়াতের শানে যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের শানে নুজুল আমি একটু আপনাদের মাঝে তুলে ধরি, কারণ এক একটা আয়াত পাক নাজিল হয়, আর যে কারণে নাজিল হয় তাকে শানে নুজুল বলা হয়। এমনি এমনি আল্লাহ তাআলা আয়াত পাক নাজিল করেন না। প্রত্যেকটা আয়াতের পিছনে, প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয় তার শানে নুজুল থাকে, তার প্রেক্ষাপট থাকে। তো এই আয়াত পাকের শানে নুজুল কি? যে হে রাসূল, আপনি বলে দিন রিসালাতের প্রতিদান আজরান একমাত্র আপনার নিকটতম আত্মীয়র ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। এটা হলো অনুবাদ। এটা কি অনুবাদ? তো এখন এই আয়াত পাকের শানে নুজুলটা যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো যে এই আয়াতটা কোন কারণে নাজিল হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী অনেক কষ্ট করে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। তার উপর ওই মক্কার আরবের কাফেররা অসম্ভব এত অত্যাচার নির্যাতন করেছে। কিসের জন্য? আল্লাহ ওয়াহদানিয়াত মানুষের মাঝে প্রচার করছে, দাওয়াত দিছে। এই তাওহীদ দাওয়াত দেওয়ার কারণে, তাওহীদ পৌঁছানোর কারণে, রাসূল পাকের ব্যক্তিত্ব সম্পত্তির জন্য নয়। এটা পৃথিবীর সকল আলেমরা জানেন। হুজুর পাক যদি গোটা আরবের নয়, গোটা বিশ্বের বাদশাহিত্ব চাইতো, সকল মানুষ তাকে ওই বাদশাহীর চেয়ারটা সানান্দে দিয়ে দিত। কি ভাই, দিত কিনা? দিত না? দিয়ে দিত। কিন্তু হুজুর পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সামনে, আরবের বাদশাহী চাননি, তামাম জাহানের বাদশাহ চাননি, প্রেসিডেন্ট হতে চাননি, নেতৃত্ব দান করবে, নেতা হবে, এটা হুজুর পাক চাননি। হুজুর পাক চেয়েছেন কি? আল্লাহর একত্ববাদ, ওয়াহদানিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এক আল্লাহ। তোমরা পৃথিবীর মধ্যে যত ইবাদত করছো দেব দেবী মূর্তি, অর্থাৎ ওদের কোনো শক্তি নেই, ওদের কোনো পাওয়ার নেই, ওটা তোমাদের মন গড়া খোদা। ওটা কাছে কোনো কিছু চেয়ে তোমরা পাবে না। তোমরা এমন এক আল্লাহর ইবাদত করো যিনি কুল কায়নাত সৃষ্টি করেছে, আর এই কুল কায়নাতের চলার জন্য রহমত করে যিনি, যাকে প্রেরণ করেছে, তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শানে আল্লাহ তাআলা কুরআন পাকের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। কেটে দাও। কি? কাকে বলো? রাসূল কি দেখছেন? যে কুল কায়নাতের রহমত হুজুর পাক। আর রাসূল পাকের আনুগত্য না করলে
কোনো আনুগত্যই হবে না। কারণ আল্লাহ রাসূল পাকের দিই প্রকাশ, রাসূল পাক এই কুল কায়নাতের রহমত। তো এই জন্য রাসূল পাক তখন বললেন যে তোমরা যত দেব দেবী যা কিছু করো, পূজা করছো, এগুলো সব কি ভ্রান্ত, এগুলো করা যাবে না। তোমরা এক আল্লাহকে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই দাওয়াতের জন্যই তো রাসূল পাকের এত কষ্ট করা লাগছে। কি রাসূল পাকের উপর অত্যাচার, রাসূল পাকের উপর আক্রমণ, রাসূল পাক নিজেও কি যুদ্ধ করেছে, করছে কিনা ভাই? তো সাহাবীরা বললেন যে রাসূল পাকের অক্লান্ত কষ্টের বিনিময় আল্লাহকে চিনতাম না, জানতাম না, আল্লাহকে চিনেছি, আল্লাহকে পেয়েছি, আল্লাহকে জেনেছি। সেই রাসূল পাককে কিছু উপঢৌকন দেওয়ার দরকার। শুকরিয়া আতান হিসাবে, আজরান হিসাবে। কি পীরের দরবারে আসেন, খালি হাতে মুরিদ আনতে আসে? আসে না। রাসূল পাকের এই দুনিয়ার সম্পত্তি কি দিবে? কি দিবে? সাহাবীরা দিলে তো দুনিয়ার কিছু দিবে নাকি? আর কিছু দিতে পারে? আর কিছুই না। তো যখন রাসূল পাককে কিছু দেওয়ার জন্য সাহাবায়ে আজমাইন তারা নিয়ত করলেন, ইচ্ছা করলেন, এখন ওটা দুনিয়ার বস্তু যাই হোক, যদি রাসূলের কাছে যারা আসতেন এক টুকরো সম্পদ নিয়ে আসলেও রাসূল ওটা গ্রহণ করতেন, ফেরত দিতেন না। ফেরত দিলে কষ্ট পাবে। রহমতের দরবারে কেউ কষ্ট পাওয়ার জন্য আসে? আসে না। তা আল্লাহ দেখলেন যে আমার হাবিবের দরবারে যদি তার সাহাবীরা কিছু নিয়ে আসে, তা ওটা যদি না রাখে, না নেন, যদি ফেরত দেন, তাই তো আমার বান্দা, আমার রাসূলের সাহাবীরা কষ্ট পাবে। তো এই জন্য আল্লাহ হুজুর পাককে আগেই একটা আয়াত পাক নাজিল করে জানিয়ে দিলে যে আপনার সাহাবী, আপনার সাহাবারা, আমার বান্দা বান্দিরা আপনাকে কিছু উপঢৌকন দিবে, আর ওই উপঢৌকনটা হবে দুনিয়ার কিছু সম্পদ। এখন যাই দেখ সেটা হবে কিসের সম্পদ? দুনিয়ার সম্পদ। সুতরাং আপনি যদি আগেই তার নিকট থেকে রিসালাতের বিনিময় চেয়ে নেন, তাহলে তারা আর দুনিয়ার সম্পদ আপনার নিকট হাজির করতে পারবে না। আমি যদি আগেই চাই নি আপনাদের কাছ থেকে যে আমি এটা নেব, আর অন্য কিছু আনার দরকার আছে? কি বলেন? আনার দরকার আছে? নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাকখানা নাজিল করে জানিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চান রিসালাতের বিনিময় আপনার সাহাবীদের নিকট থেকে কি? আপনি বলে নিন, আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আমার সাহাবীরা, আমি নবী চাইছি, আল্লাহ আমাকে চাওয়াচ্ছেন এই রিসালাতের বিনিময় আজরান হিসাবে একটা বস্তুই আল্লাহ তাআলা আমাকে চাওয়াচ্ছেন, সেটা হলো আমার নিকটতম আত্মীয় আপনজনের ভালোবাসা ছাড়া আর আমি কিছুই চাই না। যে রাসূল পাক আগেই চা দিলেন, আর কি দুনিয়ার কোনো বস্তু নেওয়ার দরকার আছে ভাই? নেওয়ার কোনো দরকার নেই, আগেই চা নিলেন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই কুরবাটা কিন্তু স্ত্রীলিঙ্গের সিগা, যে কার ভালোবাসা চায়। শেষে ইয়া আছে স্ত্রীলিঙ্গের ইয়া, আর শেষে স্ত্রীলিঙ্গের ইয়া থাকার কারণে এই কুরবাটা স্ত্রীলিঙ্গ হয়েছে। আর রাসূল পাকের আপনজনের মধ্যে
সবচাইতে যিনি আপনজন ছিলেন তিনি স্ত্রীদের মধ্যে খাতুনে জান্নাত আথার পাক। কথা আয়াতের সাথে মিল আছে কিনা ভাই? তারপরে আমি হাদিসের দিকে যাব যে কিরকম আপনজন, কিরকম। কারণ হাদিস দিতে হবে, দলিল দিতে হবে। এটা কোরআন পাকের আয়াত। কুরবা স্ত্রীলিঙ্গ। সকল গ্রামারবিদ মাদ্রাসায় যত আলেম আছে তারা জানে কুরবা স্ত্রীলিঙ্গ। তা আল্লাহ তাআলা রাসূল পাকের আপনজন যার ভালোবাসা চাইলেন, রিসালাতের বিনিময় একজন স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার করলেন, শব্দ হিসেবে চাইলেন, পুলিঙ্গ হিসেবে চাইলেন না। তো স্ত্রীলিঙ্গ হিসেবে যদি চেয়ে থাকেন তাহলে এই স্ত্রীলিঙ্গ একজনই হুজুর পাকের আপনজন, তিনি হলেন মা খাতুনে জান্নাত আথার পাক হযরতে ফাতিমা সালামুল্লাহ। আর কোন এটা কিন্তু কোনো ব্যাখ্যা তাফসীর লাগে না। তারপরেও খাতুনে জান্নাত কি আমি হাদিসের আলোকে দলিল হিসাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো স্ত্রীলিঙ্গ যে এটা সঠিক হয়ে গেল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এখন যে মা খাতুনে জান্নাত আথার পাক হুজুর পাকের কি একটা অধ্যায়, যে রাসূল পাকের প্রথমে আসছে যে রাসূল পাকের সন্তান অর্থাৎ মা খাতুনে জান্নাত আথার পাক এবং তানার আওলাদগণ যারা এই ধরাধামে আসবে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এটা হাদিস। কারণ জাহান্নামের আগুন কার উপর হারাম হয়? বিলকুল যে জান্নাতি, যার শরীরে কোনো রকমের পাপ নাই। আমরা গুনাহগার, আমাদের যতটুকু পাপ আছে ততটুকু আযাব হবে। তারপরে পুরায়া খাটকে করে নিষ্পাপ বানানোর পরে জান্নাতে দিবে, কিন্তু পাপী ব্যক্তিদের জন্য জাহান্নামে দিবে না। কি বলি? জান্নাতে যাবে না কোনো পাপী লোকই। যার গায়ে পাপ আছে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। যার যতটুকু পাপ হবে, যার যতটুকু অন্যায় আছে, সেই অন্যায় যতক্ষণ পর্যন্ত সাজা ভোগ না করবে ততক্ষণ সে জান্নাতে যেতে পারবে না। আর আল্লাহ বলতেছেন কি যে মা খাতুনে জান্নাত সম্পর্কে এবং তার সন্তানদের উপর জাহান্নামের আগুন আল্লাহ স্বয়ং হারাম করে দিয়েছেন। তো যার উপর জাহান্নামের আগুন হারাম হয় সে কেমন রমণী এখন চিন্তা করেন ভাই, যেমন তেমন রমণী। তো এই হাদিস খানা তাবারানী আল মুজামুল কবির 11তম খণ্ড 210 পৃষ্ঠা 11,685, হাইসামি মাজমাউল জাওয়ায়েদ 9ম খণ্ড 202, এতে বলেন হাদিসটি তাবারানী রিওয়ায়াত করেছেন এবং এর রাবি সমূহ সিকা। তারপরে কি সাখাবি জালাবু ইরতিকাল কাইল গ্রুপ বি হুব্বে আকরাবিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ জবিশ্বর পৃষ্ঠা 117, তাবারানী আল মুজামুল কবির 22তম খণ্ড 408 পৃষ্ঠা, হাদিস নং 1018। এইরকম 4টি কিতাব থেকে এই হাদিসখানা এবং আরো অসংখ্য হাদিসের কিতাব রয়েছে। আসলে যদি পাওয়ার না থাকে ভাই, হয় দূরের থেকে তো কথা শুনবি, সেটাই তো। এখন হলো এই হাদিসখানা এতগুলো কিতাব থেকে নেওয়া হয়েছে। এই হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলের কদর একজন সাহাবী। তো তিনি হাদিস বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফাতিমাতা হাসানাত ফাওজাহা ফাজাররামাহাল্লাহু ওয়া জুররুন
ইয়াতাহা আলান নার। এই হাদিস খানা এতগুলো কিতাব থেকে এই হাদিস খানা এসেছে এবং সবচাইতে টপ র্যাঙ্কের সাহাবী, টপ র্যাঙ্কের সাহাবী, জালিলির কদর সাহাবী, যতগুলো হাদিস বর্ণনাকারী সাহাবী আছেন তার মধ্যে টপ র্যাঙ্কের একজন প্রসিদ্ধ হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি এই হাদিস কেন বর্ণনা করেছেন। এত টপ র্যাঙ্কের হাদিস যে তিনি বলতেছেন কি, যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে কয়লা, তিনি বলেন কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বলতেছেন যে নিঃসন্দেহে ফাতিমা নিজের সতীত্বকে এইভাবে সংযম রক্ষা করেছেন যে আল্লাহ তাআলা তাকে এবং তার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে হারাম করেছেন। কিসের আগুন? জাহান্নামের আগুন। আমার ভাইরা, জানার উপর জাহান্নামের আগুন হারাম হয়, নিঃসন্দেহে তার চেয়ে নিষ্পাপ আর কেউ হতে পারে না। কি হতে পারে? হতে পারে না। আজকে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা এনাদের এত জিকির করেন কেন, এনাদের তাস্করা করেন কেন, আহলে বাইতের কথা বললে। আবার শিয়াও বলে। আমার ভাইরা, আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজের মধ্যে এদের জায়গাটা কোথায় রয়েছে একটু চিন্তা করে দেখেন। মাগরিবের আজান হয়েছে, মাগরিবের নামাজ পড়া হয়েছে, ইশার আজান হয়েছে, ইশার নামাজ পড়া হয়েছে। এই নামাজের মধ্যে আমরা পড়ছি, নামাজ পড়েছি, সূরা ফাতিহা পাঠ করেছি, একটি সূরা তার সাথে মিলাইছি কোরআনের আয়াত। তারপরে শেষ বৈঠকে আমরা কি করেছি? তাশাহুদ যখন পাঠ করেছি, এই তাশাহুদের মধ্যে আমরা কি পাঠ করেছি একটু খেয়াল করে কেউ দেখেছেন কি? একটু লক্ষ্য করে কেউ দেখেছেন কি যে আমরা নামাজ আদায় করলাম আল্লাহর হুকুম, আল্লাহর ফরজিয়াত ইবাদত, মাগরিব আল্লাহর হুকুম, আল্লাহর ফরজিয়াত ইবাদত, ঈশা আল্লাহর হুকুম, আল্লাহ ফরজ করেছে, তো ওই নামাজের মধ্যে তো শুধু আল্লাহর কথা, আল্লাহর জিকিরই থাকার কথা, কি তাই না? যে আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ, তো আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ, তো সেখানে শুধু আল্লাহর কথাই থাকবে, আল্লাহর গুণগান থাকবে, আল্লাহর প্রশংসায় তো ভরপুর থাকবে। আবার নামাজের মধ্যেও সূরা ফাতিহা যখন আমরা পাঠ করি, কি কার ইবাদতের কথা বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই বাক্যটা পড়ি কিনা? এর অর্থ কি? যে রব্বুল আলামিন, আমরা আপনার ইবাদত করি, আপনার সাহায্য প্রার্থনা করছি, এরপরে কেন আল্লাহর ইবাদত করছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আর তো কোনো কিছু থাকার কথা নয়, কারণ আল্লাহর ইবাদতের জন্য নামাজে দাঁড়িয়েছি। আর যে আল্লাহ ভূমত্বের সার্বভৌমত্বের মালিক, যিনি খালিক, যিনি রাজ্জাক, যিনি হায়াত দানকারী, যিনি মৃত্যু প্রদানকারী, সকল ভাগ্য ভালো মন্দ জানার হাতে রয়েছে, তানারই তো ইবাদত করছি, তানার কাছে সাহায্য প্রার্থনা করছি। এরপরে কেন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? ও আল্লাহ, তো নামাজই তো সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসছেন। আল্লাহকে এক জেনে, ওয়াহদানিয়াত জেনে, আল্লাহর হুকুম নামাজ পালন করার জন্য যখন বান্দা দাঁড়িয়ে যায়, তখন কি আর সিরাতাল মুস্তাকিমের দরকার হয়? কি আমার কথা আলোচনা বুঝতে পারছেন? যে আমি তো আল্লাহর ইবাদতের জন্যই দাঁড়িয়ে গেছি ভাই। ইয়্যাকা না'বুদু, যে আমি আপনার ইবাদতই করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার সাহায্য, আপনার সহযোগিতায় আমি কামনা করি সব সময়। নামাজের মধ্যে পড়তেছি ভাই। তো ইবাদত আল্লাহ, হুকুম আল্লাহ, শুধু আল্লাহর জিকির দিয়েই নামাজ শেষ করছেন?
করেন নাই। এখানে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা একটা সরল রাস্তার দিশা চাচ্ছেন, এবং সব সোজা রাস্তা নয়, ওই সোজা রাস্তা যে রাস্তা পরিচালক আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ, আনআমতা আলাইহিম, তাদের রাস্তা আমাদের পরিচালিত করুন। কাদের রাস্তা? যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, আর এই নিয়ামতওয়ালা ব্যক্তিরা যে রাস্তা পরিচালক দেখাচ্ছে, ওই কিরা অন্য কেউ কে দেখাইলো, ভালো কথা তো আমরা সবাই বলি, আমি ওয়াজও ভালো কথা বলতেছি, ভাই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এটা তো আমি রাস্তা দেখাচ্ছি, কিন্তু আমার উপর কি আল্লাহর নিয়ামত আছে এটা গ্যারান্টি করে বলতে পারবেন? বলতে পারবেন? বলতে পারবেন। আর আল্লাহর নিয়ামত কি যার তার উপরে আসে? যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিসসা, এই আল্লাহর আয়াত কোরআন, যে নিশ্চয় আল্লাহ তাআলা চান, ইচ্ছা করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে এবং আপনার আহলে বাইতকে পবিত্র এবং পবিত্রতা করতে করিতে। আচ্ছা ভাই, আল্লাহ যেটা চায় সেটা হবে না? না, মনে হয় এই ক্ষমা আল্লাহ চাওয়া বস্তু মানে আল্লাহ পুরো করতেও চায় না, নাকি? নাউজুবিল্লাহ। তা আহলে বাইত পবিত্র না? সার্টিফিকেট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, নিজের ক্যারেক্টার সার্টিফিকেট, কর্মের সার্টিফিকেট, অনেক পুরস্কার, অনেক মেডেল পাওয়া যায়। পাওয়া যায় কিনা? পাওয়া যায়। আমি আপনাদের এখানে ওয়াজ করতে আসছি, আমাকেও যদি আমার ওয়াজে যদি আপনারা মুগ্ধ হন, অনেক খুশি হন, আমার সার্টিফিকেট এটা দিতেই পারেন, এটা উপটুকুন দিতেই পারেন। কিন্তু আল্লাহ যাদেরকে যে সার্টিফিকেট দিতে চায়, ইচ্ছা করে, ওইটা কোনোদিন আর না হয়ে পারে। তা আল্লাহ চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব, আমি আপনার আহলে বাইতকে অর্থাৎ আপনার পরিবারকে পবিত্র করতে চাই। এখন যদি কেউ বলি যে সে পবিত্র না, এটা কি আল্লাহর আয়াতটা মানা হলো? আর যিনি পবিত্র, যিনি পবিত্র এবং পবিত্র, ওই ব্যক্তিই পবিত্র যার শরীরের মধ্যে বিন্দু মাত্র কোনো পাপ থাকবে না। রেসান মানে কি? অপবিত্র। অপবিত্র কি খালি আপনার মনে করেন যে এই যে ধুলাবালি বা বিভিন্ন নাপাকি বস্তু, এটাই একটা পাপ অপবিত্র। সে পাপটা যাই হোক, মিথ্যা বলা একটা পাপ না? পাপ, ওটা অপবিত্র। সত্য গোপন করা একটা পাপ না? ওটা অপবিত্র। তা আপনি যখন মিথ্যা বলবেন, সত্যকে গোপন করবেন, এটা পাপ হলো। তা এই পাপটা কিন্তু আপনার শরীরে দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? দেখা যাবে কি, একটা ময়লা সাধারণ, যদি এখন একটু গোসনা কাছে লাগে, একটু গোবর লাগবে, কিন্তু প্রসাব পায়খানা ছেলে মেয়েরা আমরা কোলে করি বিভিন্ন সময়, এগুলো কিন্তু দেখা যায়। তো এটা হলো দেখা যায়। কিন্তু সবচাইতে নাপাকি হলো যে কোনো গুনাহ, অন্যায়, সেটা যে কোনো ভাবেই হতে পারে। আপনার কথা দ্বারা হতে পারে, একজনের হক নষ্ট করে হতে পারে, আল্লাহকে অস্বীকার করার কারণে হতে পারে, রাসূলকে অবমাননা করার কারণে হতে পারে, আহলে বাইতকে না মানার কারণে হতে পারে, আহলে বাইতের সামনে বেদবি করার কারণে হতে পারে। এক কথা, যে কোনো কারণে আপনার আমার অন্যায় হতে পারে, আর একটা অন্যায় মানেই এটা অপবিত্র। এটা কি? অপবিত্র। তো আল্লাহ যাদেরকে পবিত্র, তা কালেমায়ে হসর, ইন্নামা ইয়ারাদুল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা চান, নিশ্চয়ই আল্লাহ তাআলা চান কার? রাসূল পাক এর আহলে বাইতকে পবিত্রতা করতে। তো আল্লাহ যাদের পবিত্রতা করবে, আল্লাহ যাদের পাক করবে, আল্লাহ যাদের পুত করতে চায়, তাদের শরীরে কোনো অপবিত্র থাকতে পারে কি ভাই? থাকতে পারে। এই জন্য যে ব্যক্তি অপবিত্র যাদের গায়ে থাকবে না,
তারা বে হিসাবে জান্নাতে যাবে, তাদের গায়ে কোনো জাহান্নামের আগুন লাগবে না। তো শুধু আহলে বায়ত নয়, শুধু আহলে বায়ত নয়, অর্থাৎ আহলে বায়ত হতে শুরু করে দুই ইমাম বাগ হতে কিয়ামত পর্যন্ত যত আওলাদের রাসূল এই ধরাধামে আসবে, প্রত্যেকেই নিষ্পাপ এবং পবিত্র, তাদের উপর দরুদ পাঠ করা। এই জন্য আল্লাহ তাআলা শেষ বইটাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পবিত্র, নামাজের মধ্যে কোনো অপবিত্র ব্যক্তি জিকির আসতে পারে না। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি মুহাম্মাদ, যে হে রাসূল আপনার উপর দরুদ, আপনার জিকির, আপনার প্রশংসা এবং আপনার যত আওলাদ এই ধরাধামে এসেছে তাদের উপর দরুদ, তাদের উপর জিকির। তাহলে এখন তারা কি নামাজ পবিত্র? আমি প্রথমেই বলছি, সেই পবিত্র বস্তুর উপর, নামাজের মধ্যে পবিত্র বস্তু ছাড়া আর কিছু আসতে পারে না। যদি আমি এই দরুদ সম্পর্কে আরো কিছু বলি, এই যে জিকির, তাহলে আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন। আল্লাহর ইবাদত নামাজ, এই নামাজের মধ্যে কোনো গায়রুল্লাহকে স্মরণ করা যাবে? আপনারা বলেন যাবে? করলে কি হবে? নামাজ শেষ, শিরিক হয়ে যাবে। শিরিক হয়ে যাবে না? শিরিক হয়ে যাবে। এখন আমরা দুনিয়াবি মানুষ, ইচ্ছা নেই, ধরেন আমাদের ইচ্ছা নেই, আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহর ইবাদতের জন্যই দাঁড়িয়ে যাই, এক আল্লাহকেই স্মরণ করি, চাই না যে আমাদের ভিতর নামাজে থাকাকালীন অবস্থায় আমাদের দুনিয়াবি কোনো কথা আমরা ইচ্ছা করে আমরা কি স্মরণ করতে চাই না, তারপরেও যে কোনোভাবেই হোক আসে অনিচ্ছায়। তো যদি মুশরিক না হন, শিরিককারী না হলেও নামাজের মধ্যে নামাজের যে ত্রুটি, এটা কিন্তু হবেই, এটা অস্বীকার করা যাবে না, কারণ নামাজ তো নামাজের মধ্যেই পড়তে হবে। একটা ঘটনা বলি, আবার দলিল চাইেন না, কারণ উদাহরণ না দিলে তো বোঝা যাবে না। যেমন আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হাদিস। তো হুজুর পাক যখন এই কথাটা বললেন যে প্রত্যেকটা নামাজি আল্লাহর সাথে তার মিরাজ হবে, তা হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি তার শিক্ষক যে শিক্ষানীয় অবস্থায় এই হাদিসটা ব্যাখ্যা জানতে চাইলেন যে হুজুর, এই যে রাসূল পাকের হাদিস আসসালাতু মিরাজুল মুমিনিন, তো রাসূল পাক তো মিরাজ করছেন আল্লাহর সঙ্গে সশরীরে একবারে, তো এই যে হুজুর পাক মিরাজ থেকে ঘুরে এসে যে হাদিসটা বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজই হলো মুমিনদের মিরাজ, তো এই যে নামাজ পড়লাম এখনো তো মিরাজ পেলাম না, মিরাজ তো হচ্ছে না, দেখা তো হচ্ছে না, নইলে রাসূল পাকের হাদিস মিথ্যা, নইলে আমার নামাজ হচ্ছে না, দুটোর একটা হবে। যদি হুজুর পাক সত্য কথা বলে থাকে তাহলে নামাজে মিরাজ হতে হবে। আর যদি হুজুর পাক সত্য কথা বলে, যদি আমাদের নামাজে মিরাজ না হয় তাহলে আমাদের কারো নামাজ হচ্ছে না। কোনটা? প্রশ্ন যে করে, প্রশ্ন করাটা কিন্তু কঠিন, উত্তরদাতার চেয়ে প্রশ্ন তৈরি করে করাটাই কঠিন, উত্তর দেওয়া কিন্তু খুব একটা ওই প্রশ্ন করার মতো অত কঠিন না, জানা থাকলে তো সব উত্তরই দেওয়া যাবে। আমার ভাইরা, এবারে হযরতে মুঈনুদ্দিন চিশতি যখন এই বিশাল একটি কঠিন প্রশ্ন করে ফেলল, উত্তর দিতে হবে, নইলে রাসূল পাকের হাদিস এবং ওলিদের নামাজ আমাদের মতো গুনাহগারদের নামাজ নাও হতে পারে। আল্লাহর ওলি জানালাম আল্লাহর সাথে একাকার যারা হয়ে যায় তাদের নামাজ অবশ্যই হয়ে যায়,
তো এখন উত্তর দিতে হবে রাসূলের হাদিস সত্যম, আর রাসূলের হাদিস যদি সত্য হয়, আমার সাথে না হোক, আপনার সাথে না হোক, একজনের না একজনের সাথে অবশ্যই অবশ্যই এই মিরাজ হবে, যে মিরাজ রাসূল পাক করেছেন। আমার ভাইয়েরা, এবারে মঈনুদ্দিন চিশতির প্রশ্নের জবাব দেওয়ার সময় বিকালে তিনি নদী দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে একবার মাগরিবের সময় অতি নিকটে চলে এসেছেন এমন একটি জায়গায় হাজির হয়েছে। আশপাশে মসজিদ নেই, কিছুই নেই। মসজিদে এসে নামাজ পড়তে গেলে মাগরিবের নামাজ থাকবে না, আবার নইলে কাজা পড়তে হবে। যারা আল্লাহর ওলি থাকে তাদের নামাজ কাজা হয় না। এবারে বলতেছে মঈনুদ্দিন, এখন যদি আমরা মসজিদে যেতে চাই, ওই গ্রামে যেতে চাই, আমাদের নামাজ কাজা হয়ে যাবে। তবে আমরা আজকে এই জায়গায় নামাজ পড়ে নেই। তবে যদি 3 জন হতো তাহলে নামাজটা ভালো হতো। যে কেমন করে ভালো হতো? পূর্ণাঙ্গ জামাত হতো, একজন ইমাম হতো, আমরা 2 জন মুক্তাদি হতাম, জামাতে নামাজটা আদায় করতে পারতাম। আমার ভাইয়েরা, এবারে মঈনুদ্দিন চিশতি বলে তাহলে একটু অপেক্ষা করি। এমন সময় দেখা গেল একজন কাঠুরিয়া কাঠের লারকি আটি মাথায় করে আসতেছে। এবারে উস্তাদ বলে মঈনুদ্দিন, ওই যে ব্যক্তি দেখা যায় উনি আসলে একসাথে নামাজ পড়ি। ওই কাঠুরিয়া আসলেন, আসার পরে ওযু করলেন, এবারে নামাজ পড়বে। আমার ভাইয়েরা, এখন বলতেছে উস্তাদ মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন এখন ইমামতি কে করবে? বলে উস্তাদ আপনি করেন। বলে না, আমিও মুসাফির। বলে তাহলে তুমিও মুসাফির। মকিম যখন থাকবে, জ্ঞানী কোনো মকিম থাকে, আলেম যদি মকিম থাকে, ওই জায়গা মুসাফির ইমামতি করতে পারে না। মকিমের উপর ইমামতি করার প্রথম শর্ত। তো এখন বললেন যেহেতু ইনি এই এলাকায় কাঠ কাটছে, এখান থেকে কাঠ বিক্রি করবে বাজারে, মনে হয় ইনি মুকিম আছে, তাহলে ইনাকে দিয়ে ইমামতি করাই। আমার ভাইয়েরা, এবারে যখন নামাজ দাঁড়াবে ওই কাঠুরিয়ান, তিনি কাঠ কেটে খায়। সূরা কিরাত কিরকম হতে পারে বুঝতেই পারছেন। কারিও না, হাফেজ না, ইমাম না, মাওলানা না, যে কোরআনের আয়াত পড়ে একবারে সুন্দর করে পড়বে, এত সুন্দর করে পড়বে তেমন কিছুই না। এবারে তারপরে মুকিম। এবারে নামাজে যখন দাঁড়াবে তিনি বলতেছেন, হুজুর আমি নামাজ আদায় করতে পারি, আমি ইমামতি করতে পারি, কিন্তু শর্ত একটা, আপনারা আমার পিছনে যারা মুক্তাদি থাকবেন লুকমা দিতে পারবেন না। যদি ভুল টুল হয় লুকমা দিতে পারবেন না। যদি এই শর্তে রাজি হন তাহলে যা পারি আমি তাইলে নামাজ পড়াবো। গভীর মনোযোগ। এবারে বলতেছে ঠিক আছে, লুকমা দেব না, তো নামাজ পড়াও। নামাজে দাঁড়িয়ে গেছে, আর রুকুতে যায় না, দণ্ডায়মান দাঁড়িয়ে আছে ইমাম সাহেব। মাগরিবের নামাজ কি 2-1 ঘন্টা থাকে? আকাশের লালিমা কেটে গেলি তো মাগরিব শেষ। এখন মঈনুদ্দিন চিশতি চিন্তা করে, কার পিছনে নামাজ পড়তে দাঁড়ালাম? সময় সম্পর্কে একেবারেই অজ্ঞ। মারি দিছে লুকমা। আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা সাইদ বলতে, তোমার নামাজ তুমি পড়ো। আমি তো প্রথমেই বলছি যে আমি লুকমা দিলে নামাজ পড়াইতে পারবো না। এবারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে পড়ান। গেল চলে আপনার সূরা কিরাত পড়ে রুকুতে গেছে, আর রুকু উঠায় না, ওই যে রুকুতে পড়ে আছে। হ্যাঁ, কাঠুরিয়া। এখন চিন্তা করে মঈনুদ্দিন যে কি অবস্থা, আবার মেরে দিছে। আল্লাহু আকবার। এরকম সিজদা পর্যন্ত তাল বাহানা করলো, বারবার নামাজ ছেড়ে দেয়, আবার নিয়ত করে। তা এখন কাঠুরিয়া বলতেছেন যে ভাই তোর নামাজ তুই পড়া, আমি পাশে মুক্তাদি হয়ে থাকি। তখন কাঠুরিয়াও চিন্তা করলো যে না, আর যাওয়ার তো হয়ে গেছে। তখন সুন্দরভাবে সূরা কিরাত দিয়ে নামাজ শেষ করলেন, মাগরিবের নামাজ। তো নামাজ পড়ে যখন চলে যাচ্ছে, মনে রাখবেন আসসালাতু মিরাজুল
মুমিনিন। তো নামাজ পড়ে যখন চলে যাচ্ছে, কাঠিরা যখন বোঝা বলছে দাও উঠে দাও, না আপনি সূরা পড়লেন সুস্থ সহি শুদ্ধ, রুকু তাসবিহ যা কিছু আদায় করলেন তারতিব অনুযায়ী করলেন, আপনার মধ্যে কোনো ভুল দেখলাম না। আপনি রুকুতে দেরি করলেন, কারণটা কি? দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকলেন, কারণটা কি? আবার যখন সিজদায় চলে গেলেন আর ওই সিজদার থেকে মাথা উঠালেন না, কারণটা কি? আমি তো আপনার কোরআনের আয়াত ভুল হয়েছে এই জন্য লোকমা দেই নাই, আপনি আয়াত ভুল করছেন এই জন্য লোকমা দেই নাই, আপনি রুকুর থেকে মাথা উঠাচ্ছেন না, নামাজের সময় কাজা হয়ে যায়, এই কারণে আমি মঈনুদ্দিন আপনার নামাজের লোকমা দিয়ে গেছি। কিন্তু আপনার নামাজ আত্মা ভরে যাওয়া নামাজ, আপনার পিছনে যে 3 রাকাত মাগরিবের নামাজ পড়লাম, আমার মনে হয় আমার হৃদয়টা জুড়িয়ে গেল, এত সুন্দর নামাজ আমার জীবনে আদায় হয়নি। কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার ওই দাঁড়িয়ে থাকার রহস্যটা কি? রুকুর রহস্যটা কি? আর সিজদার রহস্যটা কি? এবারে কাটুরিয়া বলে, বাবা তুমি মাইনুদ্দিন চিশতি, তুমি কি সত্যটা জানতে চাও? বলে হুজুর আমি সত্য জানার জন্যই তো খুব ব্যাকুল। বলে তাহলে জেনে রাখো, নামাজ কার জন্য পড়বো, কার জন্য পড়ছো? বলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে মিরাজ করার জন্য। রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার দয়ার নবী বলেছেন নামাজ মিরাজ মুমিনদের জন্য। বলে নামাজ যদি মুমিনদের মিরাজ হয়, মিরাজ মানে স্বয়ং আল্লাহ তাআলাকে হাজিরি জেনে নাজিরি জেনে নামাজ আদায় করতে হয়। আমি যখন দাঁড়িয়ে গেছি, আমার সামনে যখন আমার প্রভু আমার মালিক দাঁড়িয়ে যায়, তুমি বলো ওই জায়গা থেকে আমি কেমন করে লড়াচড়া করি? এভাবে লড়াচড়া করা যাবে? আমি যার জানে পাগল, যার জন্য আমার ইবাদত নামাজ, তিনি হাজির হয়েছে, তুমি লুকমা দিয়েছো, আমার প্রভু গায়েব হয়ে গেছে। রুকুতে গেছি একই অবস্থা, সাজদায় গেছি একই অবস্থা। এবারে মাইনুদ্দিন চিশতি বলে তার উস্তাদকে বলতেছে, হুজুর আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা রাসূল পাক বলেছেন, বেশক সত্য, বেশক সত্য, যে এটার নাম নামাজ, এটার নাম মিরাজ। নামাজ যখন আদায় করা হয়, নামাজি যে মিরাজ করে, এটা প্র্যাকটিক্যালি প্রমাণ দেখা দিয়ে গেলেন ওই কাঠের ব্যবসায়ী কাঠুরিয়া। আমাদের নামাজ হয় না, তাই আমরা পারি না। তো হুজুর পাক রাসূল পাক যাদেরকে বলতেছে জাহান্নামে যাবে কারা? যাদের শরীরের মধ্যে এক টুকরো পাপ থাকবে, তারা জান্নাতে যেতে পারবে না। তো রাসূল পাক মা খাতুনে জান্নাত এবং আওলাদে রাসূল সম্পর্কে হাদিস শরীফের ইরশাদ করলেন যে ফাতিমা সালামুল্লাহ এবং তার আওলাদগণ, তানাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। তার প্রমাণ আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন শেষ বৈঠকে তাশাহুদের পরে যখন দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, এই আলে মুহাম্মাদ কিয়ামত পর্যন্ত যারা এই ধরাধামে আসবে, তারা আর কেউ নয়, আর কেউ নয়, তারা ফাতিমার সন্তান। এই ফাতিমার সন্তান ছাড়া রাসূল পাকের আওলাদ এই ধরাধামে আসবে? একমাত্র রাসূল পাকের আওলাদ, রাসূল পাকের বংশ, আওলাদের রাসূল মা খাতুনে জান্নাত আথার পাকের সন্তান থেকে কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমাদের অরিশ কারাম
এরা আবার অনেকেই এ প্রশ্ন করে যে রাসূল পাকের কোনো বংশধর নাই, নির্বংশ, নাউজুবিল্লাহ। আচ্ছা, রাসূল পাকের নির্বংশ কারা বলছিল আপনারা জানেন? সূরা কাউসারের শানে নজুল, সূরা কাউসারের শানে নজুল। যে সূরা কাউসার যখন নাজিল হলো, এই আমি প্রথমে বললাম না যে আয়াতের শানে নজুল দেখতে হবে, আয়াতের শানে নজুল বুঝতে হবে যে আসলে কে কারা কোন ধরনের আমলের উপর, কাজের উপর আয়াত নাজিল হয়। তো হুজুর পাককে কোনো ছেলে সন্তান নাই, তো না থাকলে হয়েছিল তারা দুনিয়ার থেকেই পর্দা নিয়ে নিয়েছে। এখন আরবের কাফের বেঈমানেরা বলতে লাগলো যে তোমাদের নবী তো নির্বংশ, তোমরা যে নবী হিসেবে মানো, ওই নবীর তো কোনো বংশ নাই, নির্বংশ। তা আসলে হুজুর পাকও দেখতেন যে বাস্তবিক তো তাই, আমার তো কোনো সন্তান নাই হতো, কিন্তু আমার কন্যা আছে। তখন সূরা কাউসার নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এ রাসূল কে বলে আপনি নির্বংশ? আপনাকে আমি কাউসার দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারি মাখাতের জন্য তার পাক। এবং দুনিয়ার মানুষের বংশ তালিকা আমার নবীর বংশ থেকে আলাদা। এমনিতে রাসূল আমাদের মতো, আমরা কি রাসূলকে আমরা আমাদের মতো বলি না? সব জায়গায় পার্থক্য রয়েছে, দুনিয়াতেও পার্থক্য রয়েছে। আপনার মৃত্যুর পরে আপনার সম্পত্তির ওয়ারিশ আপনার ছেলে, অর্থাৎ পুত্র সন্তান। যদি পুত্র সন্তান না থাকে সেটা আলাদা ক্ষেত্র, কিন্তু আইনত হক আপনার পুত্র সন্তান। মেয়েও পাবে, কিন্তু পুত্র সন্তান যত পাবে অত পাবে না। আর নবীদের উত্তরসূরি, নবীদের বংশধর, যে নবীরা যে সম্পদ মেরাজ রেখে যাবে, আমাদের সন্তানেরা যেরকম অগ্র অধিকার ভিত্তিতে যে পরিমাণ সম্পদের মালিক হবে, নবীদের মিরাজ, নবীদের রেখে যাওয়া সম্পত্তির মালিক উত্তর অধিকারী সূত্রে মেয়েরাও এরকম হবে, কি হবে? মালিক হবে। কথাটা বুঝতে পারছেন? যে আপনার সন্তান আপনার পরিত্যক্ত সম্পদের ওয়ারিশ, ছেলে সন্তান। আর নবীরা যে পরিত্যক্ত সম্পত্তি রেখে যায় পর্দা হওয়ার পরে, এই সম্পত্তির মালিক হয় তার কন্যা, তার মেয়েরা। এটাও আমার নবীর জন্য হয়েছে। কার জন্য? আমার রাসূল পাকের জন্য হয়েছে। কারণ রাসূল পাককে সৃষ্টি করেছেন, পাক পাঞ্জাতনকে সকল সৃষ্টির উৎস। তানাদের সৃষ্টির কারণেই এই কুল কায়নাত সৃষ্টি। তানাদের দুনিয়া আসা, তানাদের দুনিয়া থেকে যাওয়া, তানাদের দুনিয়ার সম্পদ রেখে যাওয়ার পরে মালিক হওয়া সবই আলাদা। আমাদের সাধারণ মানুষের সাথে মিল নেই। তো আমার ভাইয়েরা, আপনি যে সম্পত্তি রেখে যাবেন, আজকে যারা বলেন রাসূল পাকের আওলাদ নেই, রাসূল পাকের বংশধর নেই, আমার মনে পড়ে যায় ওই সূরা কাউসারের শানে নজুল। সূরা কাউসারটাও নাজিল আল্লাহ তাআলা করেছিলেন যখন মক্কার কাফের বেঈমানেরা বলেছিল রাসূল পাকের কোনো বংশধর নাই। আমার ভাইয়েরা, যদি রাসূল পাকের বংশ না থাকে এই ধরাধামে, তাহলে আমরা যখন নামাজের মধ্যে দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ও ভাই, আল শব্দের অর্থ কি? আলে মানে কি? একটু জেনে দেখো। আরবি গ্রামারের দিকে যাও, অভিধানের দিকে যাও, অর্থের দিকে যাও, শব্দের দিকে যাও। প্রত্যেকটা আরবির এক একটা অর্থ আছে, এক একটা শব্দ আছে, আর প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে, একাধিক অর্থ রয়েছে, অনেক অর্থ রয়েছে।
আচ্ছা নিয়ে আসেন, অসুবিধা, আমি এখানে শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। 5 মিনিট, ঠিক আছে যাও। তো এখন এই যে আমি পাঠ করলাম, ধরেন যে কথা যেন বললাম যে নামাজের মধ্যে যাদের প্রশংসা করি, তাই না, যে যদি বংশধর না থাকতো রাসূল পাকের, তা আলে শব্দের অর্থ কি? এই আলে শব্দের অর্থই তো বংশধর, সন্তান। আলে ইব্রাহিম, আলে নূহ, আলে আদম, আলে ইসাক, আলে মুহাম্মদ, কোরআন পাক ওই আল শব্দটাই ব্যবহার করেছে। আল মানেই বংশধর, আল মানেই পরবর্তী আওলাদ পাক। তো হুজুর পাকের শানে যখন আমরা এই দরুদ শরীফকে পাঠ করি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ, তো যদি বংশধর নাই থাকবে, এত বড় আজদা মিথ্যা কথা কেন আমরা পাঠ করি, তাও নামাজের মধ্যে? তাহলে আমি চিন্তা করে দেখছেন, যারা রাসূল পাককে নির্বংশ বলে, যে তার কোনো বংশধর নাই, তাহলে কি রকম? শুধু মিথ্যাবাদী তো বটেই, আবার ইবাদতের মধ্যেও কি করতেছে, মানে করেন যে তাকুবানি করতেছে, মানে কি বলবার কোনো ভাষা নাই। এক কথা, নামাজে স্বীকার করতেছে রাসূল পাকের উপর দরুদ, রাসূল পাকের আওলাদের উপর দরুদ, রাসূল পাকের উপর দরুদ, রাসূল পাকের আওলাদ পাকের উপর দরুদ। নামাজে প্রত্যেকটা মুসলমান হর ওয়াক্ত নামাজে 2 রাকাত পর পর আদায় করতেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা ডাইরেক্ট কথা, এটা এর মধ্যে এটা কোনো ব্যাখ্যাও লাগবে না, তাফসীরও লাগবে না। তাশাহুদের মধ্যে আমরা একটা শব্দ পড়ি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। কারণ ইবাদিল্লাহিস সালিহিন, ভালো মানুষের উপর আমরা সালাম পাঠ করতেছি, প্রশংসা করতে, আর এই ভালো মানুষটা কে? এখানে একটা ব্যাখ্যা থাকতে পারে, এখানে একটা তাফসীর থাকতে পারে, এখানে আপনার যুক্তি থাকতে পারে, বালাগাত, মান্তিক, যে কোনো কিছু বিষয় থাকতে পারে, ফিকা, উসুলে ফিকা, যাই আসুক থাকতে পারে। কারণ ওখানে কোনো ডাইরেক্ট মানে নাই, নাম নাই। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে সাধারণ ইবাদ মানে আল্লাহর বান্দা, সালিহিন মানে নেককার, তার নেককার বান্দার উপর আমরা সালাম পেশ করতেছি। এটা হলো তাশাহুদ, অর্থাৎ আত্তাহিয়াতুর মধ্যে আছে। কিন্তু দরুদ যখন পাঠ করি, এখানে কোনো মোতালাক্কার কোনো কিছুই নাই, এখানে কোনো কি করতে হবে, এখানে মোতালা করার মতন কিছু নাই। ওয়ালা আলে মুহাম্মদ, ডাইরেক্ট মুহাম্মাদের আওলাদ পাক, ডাইরেক্ট মুহাম্মাদের সন্তান এখানে বোঝানো আছে। আর নামাজ থেকে বাইরে হয়েই, তাহলে এখানে কি বোঝা গেল, যে রাসূল পাকের আওলাদ পাক তো আছেই, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং রাসূল পাক তো আমাদের মতো না, রাসূল পাকের আওলাদও আমাদের মতো না, রাসূল পাকের আওলাদও আমাদের মতো নয়। যদি রাসূল পাকের আওলাদ আমাদের মতো হতো, তাহলে নামাজের মধ্যে রাসূল পাকের আওলাদের তাজকিরা জিকির আসতো না। বেশক কথা, এর মধ্যে কোনো ভুল নেই। নামাজ পবিত্র, নামাজে তাদের নাম বলা হয়, যে কথাটা আমি বলতেছিলাম, যে গায়রুল্লাহ ছাড়া নামাজের মধ্যে যদি অন্য কিছু আমি আপনি স্মরণ করি ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে আলাদা, যদি ইচ্ছাকৃতভাবে আমি আপনি যদি স্মরণ করি, আমার নামাজ তো বাতিল হবেই, সাথে আমি নামাজি না হয়ে, মুসল্লি না হয়ে, মুশরিক হয়ে মসজিদ থেকে বের হয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অনেক আলেম ওলামারা আছে, এই ফতোয়া প্রত্যেক আলেম ওলামারাই দিবে, যে না, নামাজের মধ্যে গায়রুল্লাহর কথা স্মরণ করা যাবে না। তো এটা কি ভাববেন, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, তার মুহাম্মদকে কি ভাববেন, আলে মুহাম্মদকে কি ভাববেন? मोहम्मद क्या है और आले मोहम्मद क्या है, জেনারা তো যদি গায়রুল্লাহ হয়, তো ভাই ইবাদতে এক কথা বলবেন, আর ইবাদত থেকে বের হয়ে আর এক কথা বলবেন, এটা কেমন মুসলিম? মুসলমান সাজা যাবে না, মুসলমান হতে হবে।
মুসল্লি সাজা যাবে না, মুসল্লি হতে হবে। তারপরেও আপনি নবীর প্রতি যখন সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, দূরের কোনো মানুষের উপর আইয়ুন শব্দ ব্যবহার করা হয় না, কা শব্দ ব্যবহার করা হয় না। সবচাইতে নিকট ব্যক্তি যে, সবচাইতে কাছে যে ব্যক্তি থাকে তার সাথে এই দুইটা শব্দ ব্যবহার হয়। এটা আরবি গ্রামারবিদদের কথা, এটা নাহুবিদদের কথা, সরববিদদের কথা, মিজানবিদদের কথা। সমস্ত আইম্মাতুল মুসলিম জানাদের মধ্যে আরবি জ্ঞান আছে, জানাদের মধ্যে আরবি গ্রামার জানা আছে, তারা এক বাক্যে বলবে যে কা এবং আইয়ুন এই দুইটা শব্দ সবচাইতে নিকটতম ব্যক্তি এবং যিনি হাজির থাকে তার সাথে ব্যবহার করা হয়। এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাই নামাজ কোথায় দলিলে যাবেন? নামাজের মধ্যে কথাটা এসেছে যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ হে নবী আপনার উপর সালাম। কাউ নিকটবর্তী, আইয়ুন শব্দটাও নিকটবর্তী। তো আসলে এই জন্য অলির দরবারে আসতে হয়, পীরের দরবারে আসতে হবে এই সঠিক জিনিসটা জানার জন্য। ডাইরেক্ট ওলারা এগুলো বলতে পারবে না, জানারা ডাইরেক্ট তানারা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সোজা রাস্তার উপর প্রতিষ্ঠিত রেখে কালিমা তাইয়্যিবা পাঠ করে একনিষ্ঠ মুমিন মুসলমান হয়ে যেন আমরা এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই মোবাইলটা একটু রব্বা এদের পিছনে আছে, এটা একটু এই করে দে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই একটু বন্ধ করে ইয়া মুর্শিদ গাউসুল আজম বাদশাহ কাশিমপুরি কি নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল মালিক কাদেরী সাহেব অনেক মূল্যবান আলোচনা করলেন। আমরা এই সেভ করে দিন তো তাকে ভাই, সেভ সাদর সম্ভাষণ জানাই। এবার আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে আলোচনায় রাখবেন প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, দলিল ভিত্তিক আলোচক, সুফি লেখক ও গবেষক গোলামে পাক পাঞ্জাতন ও